পড়বি তো? হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও কিন্তু বেশ আছি। তো মামা বাড়ি থেকে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল, আমার আর মাঝখানে ব্লগ করা হয়নি, কারণ বাড়িতে এসেই আমি একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ল্যাদ খেয়ে গেছিলাম, যার জন্য আর ব্লগ করা হয়নি। তো সকাল সকাল সবাই উঠে পড়েছি, আমাদের চা ব্রেকফাস্ট এখানে খাওয়া হচ্ছে। আর আমার ছানাটাকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছি আগেই, তো ও এখন বাবার ঘরে গড়াগড়ি খাচ্ছে, মানে বাবার খাটে, আর বাবা ওখানে খাচ্ছে। আর আমাদের এখানে আর কি ব্রেকফাস্টটা এখনও তৈরি হচ্ছে, ওই ডিম দিয়ে, ময়দা দিয়ে আর সুজি দিয়ে একটা গোলা রুটি টাইপের বা গোলা পরোটাও বলতে পারো। তারপর এটা তেল দিয়ে ভাজা হবে। তো এর মধ্যে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 2টো ডিম, দুধ আর একটু কাঁচা লঙ্কা, একটু হচ্ছে ধনেপাতা আর নুন চিনি দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে তারপরে তাওয়ার মধ্যে একটু আর কি ওই তেল দিয়ে ভালো করে একটু গোলা রুটির মতন তৈরি করবে। তো এটা দিয়ে তরকারি হোক বা যে কোনো ওই ঝাল ঝাল চাটনি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, চটপট একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। তো চলো, এই যে আমার ছানাটা এখন খেলছে, পিকু গেছে স্কুলে আর পিকুর মা ওকে আনতে গেছে বলতে যখন স্কুলে নিয়ে যায় তো পিকুর ঘন্টা 2 স্কুল হয়, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তো একবারে নিয়ে আসে আর কি ওখানে থেকে। আর ওখানে সমস্ত বাচ্চাদের মায়েদের সাথেও ভালো বন্ডিং হয়ে গেছে, একটা বন্ধুর মতন হয়ে গেছে বৌদির, যার জন্য একেবারে ওকে মানে পিকুকে নিয়েই বাড়িতে ঢোকে। তো বাড়িতে আসার আগে, পিকুর আসার আগে আর কি আমার ছানাটাকে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিই, দুপুরের খাওয়াটা নয়, মানে সকালে ব্রেকফাস্টটা, তারপরে ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে রাখি, কারণ এলেই তো দুজন মিলে খুব খেলাধুলো করে, তো যাতে একটা বাচ্চার আর কি দেরি না হয়, মানে পিকু আসলে পিকু একটু রেস্ট নেবে, একটু চান করবে, তো এইসব করতে করতে অনেকটা সময় যায়, যার জন্য আমারটাকে একটু তাড়াতাড়ি করিয়ে রাখি। আর ও তো ঘুম থেকে উঠতেই 9:30 10টা বাজিয়ে দেয়, তখন আর কি পিকু স্কুলেই চলে যায়। তো স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি 1:30টা মতন বেজে যায়। তো তার আগে ওর সমস্ত স্নান টানগুলো কমপ্লিট করে দিই, তারপরে যখন পিকু আসে ওরা দুজনকেই একসাথে আর কি খেতে বসায়। যাই হোক, তো এইখানে এখন ও মানে পিকু নেই বলে একটু মন খারাপ থাকে আমার ছানাটার, তার জন্য ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, তো টিভি দেখে বসে বসে, আর যাতে সোফা থেকে পড়ে না যায়, যার জন্য সোফার বালিশগুলো আমি নিচে দিয়ে দিয়েছি, যাতে পড়লে ওর লাগবে না। আর এই দিকে আমার ছানাটার এখানে শিঙি মাছ আর কি কি বলবো, শিঙি মাছের ঝোল হচ্ছে ভাত দিয়ে ওকে খাওয়ানোর জন্য। তো এখানে শিঙি মাছটা নুন তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। আর তোমার ওই সবজির মধ্যে কি কি পড়েছে একটু বলে দিই, ওখানে পেঁয়াজ, একটু টমেটো, কড়াইশুঁটি, আলু, কাঁচকলা, তারপরে গাজর, বিনস, ব্রোকলি, মোটামুটি যা থাকে বাড়িতে, পেঁপে, যা যা আর কি সবজি থাকে ফ্রিজে, তো একটু একটু দিয়ে একটা শিঙি মাছের ঝোল করা হয়। তো যেটা কিনা আমি দুপুরেও খাওয়াই, আবার রাতের ডিনারেও দিই। তো যে তেলে আর কি শিঙি মাছটা ভাজা হলো, তো সেই তেলের মধ্যে সবজিগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু ধনে গুঁড়ো দিয়ে একদমই সামান্য নাড়াচাড়া করে, আর যদি একটু তেল কম হয়ে যায় তাহলে একটু বাটার দিয়ে দেওয়া হয়, দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই হয়ে যায় ওর সবজিটা। তারপরে ফুটে উঠলে মাছটা ছেড়ে দিলেই শিঙি মাছের ঝোলটা হয়ে যায়। আর সকালে ওকে আমি মাছটা খাওয়াই, রাতে আর কোনো রকম মাছ দিই না, ওই সবজি দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিই। তো এইদিকে আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, একটা আলুর সবজি মানে একটা আলুর তরকারি, আর এখানে মা ওই চাটনি বানিয়েছে সস আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর ওর আজকে কি ঝোল করা হলো আর কি, আমার ছোট্ট পরিটার আর কি কী দিয়ে ঝোল করা হলো একটু শর্টকাটে দেখিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো বাড়িতে গুরুদেবকে একটু আর কি ফল মিষ্টি দেওয়া হয়েছিল, সুন্দর করে সাজানো হয়েছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। জয় গুরুদেব, সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো, সবাইকে সুস্থ রেখো। তো এই কামনা করে আজকের আমি আমার গুরুদেবকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ, জগন্নাথ, মা দুর্গা, লোকনাথ বাবা সবাই রয়েছেন আমাদের সিংহাসনে। আর বেচারা আমার পরিটা একদমই মন ভালো নেই, যেহেতু দাদাভাই বাড়িতে এখনও আসেনি, তো টিভি দেখতে দেখতে একটা কর্নারে ঢুকে গেছে দুঃখে আর কি। কি করবে একা একা, আর ভালো লাগছে না, সোফায় উঠছে, বসছে, নামছে, খেলা করছে একা একা, একদমই মন ভালো নেই। তাই ওকে তাড়াতাড়ি করে আমি দিই একটু স্নান করিয়ে, না হলে ওর মনটা কিছুতেই ভালো হয় না আর কি এরম টাইমে, যেহেতু একা একা থাকে। তো
আর যখন দাদাভাই আসে একবারে ফুল দমে দুজন মিলে খুব খেলাধুলো করে। তো চলো ওকে আগে চটপট স্নানটা করিয়ে দিই। এই যে দেখেই মনে হচ্ছে না মনটা ওহো কি দুঃখ মনের মধ্যে। চলো স্নানটা করিয়ে দিই, এক্ষুনি চলে আসবে দাদাভাই। এই যে পিকু দাদাভাই চলে এসেছে, এক শটাং বনুর কাছে যাচ্ছে একটু দেখা করতে, তারপরে আবার ফ্রেশ হয়ে একবারে আসবে দুজন মিলে খুব খেলাধুলো করতে। আস্তে আস্তে লেগে যাবে। করছি তো তোকাও তো করছি। এই যে বেশ অনেকক্ষণ খেলাধুলার পরে এবার আমি এটাকে খাওয়াতে নিয়ে এলাম। আর পিকুর খাওয়া হয়ে গেছে বা হবে এরকম কিছু একটা। তো টিভি চালিয়ে এটাকে আগে খাইয়ে দিই। তো দুটো মিলে খেলছে, খেলতে খেলতে ওর কি খাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে ওরা যখন ঘুমিয়ে পড়বে তারপরে আজকে আমি একটু আলপনা দেব। কারণ আমি আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো আমি বেশ আলপনা দেওয়া স্টার্ট করেছি আর কি। তো ভাবলাম বাড়িতে যখন আসছি তো এখানেও একটু আলপনা দেব। তারপরে মামার বাড়িতে গেলাম, ওখানেও তুলসী মঞ্চের কাছেও সুন্দর করে একটু আলপনা দিয়েছি। তো ভাবলাম মাঘী পূর্ণিমা আজকে, তো আজকে একটু সুন্দর করে বাড়িতে আলপনা দিই। তো সবার আগে শুরু করি এই ঠাকুরের জায়গাটাতে। তো এখানে কোনো রকম আলপনা নেই, তো ভাবলাম তাহলে দিই। তো এখানে একটা ঘটনা ঘটেছে, আমি অলরেডি আলপনা দিয়েছিলাম, তো সেই আলপনাটা উঠে গেছে পুরোটাই। কি হয়েছে আমি বলছি। আজকে তো পূর্ণিমা, তার জন্য আমি নতুন করে আলপনা দেবো বলে ঠিক করেছি, কিন্তু পূর্ণিমার দুদিন আগেই এই আলপনাটা আমি কমপ্লিট করেছি, ঠাকুরের সামনে দেওয়া হয়ে গেছিলো। এটা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি হয়েছে, এখানে বাবা পুজো করতে বসেছিল এবং জল পড়াতে পুরোটা নষ্ট হয়ে যায়। কারণ আমাদের বাড়িতে টাইলস লাগানো, মার্বেল নয়, যার জন্য পুরোটা উঠে গেছিলো। তাই ঠিক করলাম যে অ্যাক্রিলিক কালারটা সাইডে রেখে এখানে আমাকে তেল রং দিয়ে করতে হবে। তেল রং মানে হচ্ছে দরজা জানলা রং করার যে রংটা হয়, যেটা কিনা একেবারে পার্মানেন্টলি থাকবে। এটাও কিন্তু ভালো পার্মানেন্টলি থাকে, তবে দেখলাম যে মার্বেলেই ভালো থাকে, টাইলসে নয়। তো যার জন্য এখানে আমি এই তেল রংটা কিনলাম। যা যা কালার আমি অ্যাক্রিলিক কালারে কিনেছিলাম সেটাই আমি এখানেও কিনলাম। হোয়াইট কালার, ইয়েলো কালার, অরেঞ্জ আর রেড, এই চারটে কালার বেসিক মানে বেস কালার যেটাকে বলে, মানে একদম কমন কালার। সেই কালার দিয়ে আমি কালারফুল আলপনা করব বলেই আমি এটা করলাম। তবে এখনই আমি এটা ফাইনাল লুক দেখাবো না, সবে স্টার্ট করলাম। তবে বলতে পারি এটা যে অ্যাক্রিলিক কালার দিয়ে যতটা সহজ ছিল আর কি আলপনাটা দেওয়া, আর তেল রং দিয়ে কিন্তু ততটাই কঠিন, কারণ একটু মোটা থিক হয় কালারটা, যার জন্য আমার একটু সময় লেগেছে। 5 দিন লেগেছে আমার এই আলপনাটা কমপ্লিট করতে। তো ফাইনাল লুকটা আমি পরে দেখাবো, আরও একটা ব্লগের মাধ্যমে আমি ফুল আলপনাটা দেখাবো তোমাদেরকে। তো এখানে জাস্ট দেখালাম যে স্টার্ট করেছি আমি, বেসটা শুরু করেছি সবে মাত্র। এটা শেষ করতে করতে আমার 5 দিন লেগেছে। তো 5 দিনের যে লুকটা হয়েছে সেটা আমি আর একটা নতুন ভিডিওতে দেখাবো, বলেই দিলাম আগে। আর এই রংটা যেটা হয়েছে তেল রঙের কাজটা করার পর ঘরে কিন্তু একদম কেরোসিনের গন্ধ বা তারপিনের একটা তীব্র গন্ধ থাকে, যার জন্য খুব সমস্যা হচ্ছিল। বাড়িতে বাচ্চারা রয়েছে এবং এটা খুব চিটচিটে টাইপের, পা দিলেই কিন্তু চট করে একদম নষ্ট হয়ে যাচ্ছে বা হাত লাগলেই নষ্ট হয়ে যাচ্ছে। তবুও আমি অনেক সাবধানে করেছি বাচ্চাদেরকে সামলেই। তো এই আলপনার লুকটা কেমন দিচ্ছি, মানে ফুললি আমি চেঞ্জ করে দিচ্ছি। মানে আগে যে আমি আলপনাটা দিয়েছিলাম সেটার থেকে একেবারেই একদম নতুনভাবে আলপনাটা শুরু করলাম, আর একদম চেঞ্জ করে দেবো। মানে কোথায় কি করব না করব একদম চেঞ্জ করে দেখাবো তোমাদের ফাইনাল লুকটা। তো এখানে হোয়াইট কালারের যে কাজগুলো ছিল সেটা শেষ করে নিয়ে আমি রেড ধরলাম, তারপরে আমি একের পর এক রংটা দেব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ফাইনাল লুকটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ফুল আলপনা লুকটা কেমন
হলো ফাইনালি লুকটা কীরকম লাগছে আর কি। তো সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন আরও একটা ব্লগ। ততক্ষণ তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো। গুড নাইট, টাটা।